সাল 2018 সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকার রাজপথে নামে হাজারো শিক্ষার্থী। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতৃত্বে শুরু হওয়া সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার ৪৬ বছরের পুরনো কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেয়। কিন্তু সেই ইতিহাস যেন আবার ফিরে আসে 2024 সালের 5 জুন। 7 জন মুক্তিযুদ্ধের সন্তান হাইকোর্টে রিট করলে কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেয় আদালত। এ রায়ে চাপা পড়া আন্দোলন আবারও সরব হয়ে ওঠে। এরপর 4 জুলাইয়ের আপিল বিভাগের রায় আন্দোলনকে আরও বিস্ফোরণময় করে তোলে। হাইকোর্টের আরেকটি ডেট ছিল, শুনানি তারিখ ছিল। শিক্ষার্থীরা আশা করেছিল হাইকোর্ট সে তারিখে একটি সিদ্ধান্ত দেবে। সিদ্ধান্ত যেটি আগে কোটা যেটি পুনর্বহাল করার সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তটি প্রত্যাহার করে নিয়ে নতুন করে একটি সিদ্ধান্ত দেবে, যার ফলে আগে যে কোটাটা বাতিল করা হয়েছিল সেটি বহাল থাকবে। কিন্তু সেদিনও কোনো ধরনের সিদ্ধান্ত হাইকোর্ট থেকে আসেনি। হাইকোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে এটি সরকারের বিষয়, এখানে কোটা কমানোর সুযোগ নেই, এই ধরনের একটা সিদ্ধান্ত ছিল। এরপরে শিক্ষার্থীদের যে বিক্ষোভ, শিক্ষার্থীদের যে ক্ষোভের মাত্রা সেটি অনেক বেশি বেড়ে যায় এবং তারা কোনোভাবেই এটি মেনে নিতে পারছিলেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 6 জুলাই শিক্ষার্থীরা ঘোষণা দেয় বাংলা ব্লকের কর্মসূচি। রাজধানী থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে ও সারা দেশে। তবে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার বক্তব্যে। শান্তিপূর্ণ আন্দোলন রূপ নেয় রক্তাক্ত গণ আন্দোলনে। শেখ হাসিনার যে বক্তব্য রাজাকারের বাচ্চা, সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানানোর জন্য বিশ্ববিদ্যালয় হলের যে লাইট ছিল সেই লাইটগুলো তারা বন্ধ করে দিয়ে তুমি কি আমাকে রাজাকার রাজাকার এই স্লোগানটি শুরু করে এবং সারা দেশ উত্তাল হয়ে পড়ে। পরবর্তীতে সবগুলো হল থেকে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে এবং তারা পুরো রাত প্রায় 2টা পর্যন্ত স্লোগান দেয়। রাজু ভাস্কর্যে শত হাজার শিক্ষার্থী, নারী শিক্ষার্থীরা তাদের হল ভেঙে চলে আসে। সবাই সেখানে দীর্ঘক্ষণ সমাবেশ করে এবং তারা বলে যে কোটা কোনো অবস্থাতেই তারা মেনে নেবেন না। ঢাকা সহ দেশের নানা জায়গায় বাড়তে থাকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশ ও আওয়ামী সংগঠনগুলোর আক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কারফিউ জারি করে, বন্ধ করে দেয় ইন্টারনেট সেবা। তবুও দমানো যায়নি বাংলার দামাল সন্তানদের। বুকের রক্ত দিয়ে ৭১-এর পর আবারও দেশের জন্য ছিনিয়ে আনে এক নতুন স্বাধীনতা। স্বৈরাচার মুক্ত হয় লাল সবুজের পতাকা। রাশেদ রায়হান, জাগো নিউজ, ঢাকা। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।